মজবুতের জন্য বলে দিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। জিন্দেগিতে যদিও ভুল হয়ে যায় তওবা করে নাও, জিন্দেগিতে আমল যদি কম হয়ে যায় তওবা করে আমলের জিন্দেগি বাড়াও। তবে মনে রেখে দিও, যতই তোমার জিন্দেগিতে অন্যায় থাকুক না কেন, যতটাই ভুল হয়ে যাক না কেন, যদি রাসূলের প্রেম ভালোবাসা তোমার মধ্যে সত্যি থাকে, কোনো একটা দিন, কোনো একটা অ্যাক্সিডেন্টে, কোনো একটা মোড়ে, কোনো একটা বাহানার মাধ্যম দিয়ে আমার আল্লাহ তোমাকে এত পরিবর্তন করে দেবে, তুমি জমিনের উপরে একদিন বড় আল্লাহর ওলিও হয়ে যেতে পারো। আর নবীর আদব যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, তুমি যতই যাই করো না কেন, আমলের বাগান যতই সাজাও না কেন, মনে রেখে দিও শেষ জীবনটা তোমার হতে পারে আল্লাহ পাকের রহমত তোমার থেকে সরে যাবে, তুমি বরবাদ হয়ে যেতে পারো। এই জিন্দেগিতে আমাদের দুটো জিনিসের প্রয়োজন, প্রথমে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা নবীর মুহাব্বত, নবীর আদব, আমলটা কি আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে তোরে এত ভালোবাসবি, আমার হাবিবকে তোরে এত পিয়ার করবি, আমার হাবিবকে এতটাই বিশ্বাস ও আদর করবি, আমি আল্লাহ কোরআনে তার ইশারা দিয়ে দিচ্ছি, শোন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিবি, নবী যা নিষেধ করেছে ছেড়ে নিবি। নবীর আদেশে হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলা, এটা আমাদের জন্য ঈমান। যদি নবীর হায় না বলে দাও বেঈমান হয়ে যাবে, নবীর নাই যদি হ্যাঁ বলে দাও বেঈমান হয়ে যাবে। এই নবী যা আদেশ করেছে হ্যাঁ বলে মেনে নে, নবী যা নিষেধ করেছে না বলে ছেড়ে দে, এটাই হবে আমাদের মূল কাজ। এবারে যে যত বেশি নবীর পক্ষে রেখে যাওয়া কাজগুলো করবে, তার মাকাম আল্লাহ দরবারে তত বাড়তে থাকবে। যে নবীর নিষেধ করা কাজগুলোকে যত ছেড়ে দেবে, আল্লাহ দরবারে তার মাকাম ততটা বাড়তে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা যেভাবে নবীকে ভালোবেসেছে, ওইভাবে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। কিভাবে নবী সাহাবারা ভালোবেসেছে শোনে, আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুররা একজন একটা কথা নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা দিন ধরে সারা রাত ধরে আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আর সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা জীবনটা বছরে 5 দিন ছাড়া সব সময় রোজা রেখে কাটাবো। সব কটা কাজই ভালো ভালো ভালো, অনেক বড় কথা। এমন সময় একজন এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে বলবো। আল্লাহ নবী বললেন, বলো কি ভালো লাগে। ওই সময় সাহাবীটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভালো লাগে শুধু আপনার দরবারে এসে কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারাখানা দেখতে থাকবো। আগের সব কাজগুলো ভালো না কারা বলবেন তো? সব ভালো, সব ভালো, কিন্তু ইনি যে বললো হুজুর আমার ভালো লাগে আপনাকে দেখবো, এখন কারো মাথায় যেতে পারে যিনি দেখবেন বলছে উনি কিছু দেখলেই হবে নামাজ পড়বেন। আচ্ছা বলেন, যিনি দেখবে তিনি নামাজ পড়বেন, এটা হতে পারে? কারণ নবী যখন নামাজ পড়বে তিনি তো ওখানেই থাকবেন নামাজ পড়বেন। অতএব এখানে নামাজটা অটোমেটিক আছে, রোজাটা অটোমেটিক আছে, হজটা অটোমেটিক আছে। কথা বুঝে আসছে না?
হুজুর আর কি ভালো লাগে যে আমি যা ইনকাম করব আপনার কদমে এসে দেব আর আপনি আল্লাহর রাহে নিজে হাতে করে খরচ করবেন, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ভালো লাগে হুজুর আপনার থেকে কখনো বিচ্ছেদ যেন না হয়, সব সময় যেন আপনার কাছেই আমি থাকি, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর প্রেমকে কতটা মর্যাদা সম্মান দিয়েছে শোনো। নামাজি আল্লাহর জন্য, রোজাজি আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, মা বাপের প্রেম সে আল্লাহর জন্য। মনে রেখে দেবে সবটাই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবীকে প্রেম আর আদর দাও, এটাও সেই আল্লাহরই জন্য। মনে রেখে দেবেন আমার আল্লাহ নামাজ কে আমলের কোটায় রেখেছে, রোজা কে আমলের কোটায় রেখেছে, হজ কে আমলের কোটায় রেখেছে, যাকাত কে আমলের কোটায় রেখেছে, মা বাপের প্রেম কে আমলের কোটায় রেখেছে। আর নিজের বন্ধুর প্রেম কে আল্লাহ, আদবকে আল্লাহ ঈমানের ঝুলিতে রেখেছে। তাই তো আল্লাহ বুঝিয়ে দিল এ দুনিয়ার মানুষ শোন, মক্কা আমার ঘর রয়েছে, ওখানে তোরা আসবি, আমার ঘরের কাছে এসে এক রেখাত নামাজ পড়বি, আমি আল্লাহ 1 লক্ষ রেখাত নামাজের সওয়াব দেব। আর মদিনা শরীফে যাবি, ওখানে আমার নবীর রওজা রয়েছে, ওখানে গিয়ে 1 রেখাত নামাজ পড়বি, আমি 50,000 রেখাত নামাজের সওয়াব দেব। মনে রেখে দিবি আমার ঘরের কাছে 1 রেখাত পড়লে মদিনার আমার হাবিবের ঘরের কাছে পড়ার থেকে ডবল সওয়াব হবে। কিন্তু মনে রাখবি মক্কায় আমলের পড়াই আছে, আমলের মাকাম বাড়ে, কিন্তু ঈমান হিফাজত মক্কায় নয়, ওটা আমি আল্লাহ মদিনা ওয়ালার কাছে রেখে দিয়েছি। আল্লাহ সমাজে একটা কথা শোনা যায়, আমি কারো বিরুদ্ধে না, সমাজে একটা কথা আমি কারো বিরুদ্ধে না, আমি রাসূলের পক্ষে। কথা বুঝছেন তো? আমি কারো বিরুদ্ধে না, রাসূলের পক্ষে। সমাজে একটা কথা শোনা যায় যে হজ করছো করো, মদিনায় যাওয়া হজের তো রুকনের মধ্যে নয়। শোনা যায় না? যায় কি গো, শুনেন না? এখন অবশ্য বাংলায় এই কথা খুব কম শোনা যায়, কিন্তু খুব দ্রুত আসছে, হু করে শোনা যায়। কেন আমাদেরই ভাইরা এখন ইয়ং জেনারেশনের ছেলেরা এখন সব মোবাইল খুঁজছে, মোবাইল খোঁজে কোন হুজুরটা ভালো, মোবাইল। আরে মোবাইলে বক্তা চেনা যায় না বাবা, মোবাইলে কণ্ঠ শোনা যাবে, ভালো তো বলা। মোবাইলে তোমার ভালো স্টাইলটা দেখা যেতে পারে, মোবাইলে তো ঈমান ওয়ালা বক্তা চেনা যায় না। চেনা যায় কি? ও চিনতে পারবে না। ও চিনতে গেলে যাদেরকে আল্লাহ চেনার ক্ষমতা দিয়েছে, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, যাদের মধ্যে দুটো ইলম আছে, একটা জাহিরি অপরটা বাতিনি। আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। ইলম এক ধরনের নয়, 2 ধরনের। এই 2 ধরনের ইলম যাদের কাছে আছে, তাদের কাছে মিশিন আছে। আলেমটা নবীর পক্ষে কিনা ধরা, যেমন আমার মুফতি আজম মেজো হুজুর, ওই মিশিনওয়ালা লোক, ছোট হুজুর মিশিনওয়ালা লোক, মাফ করবেন আমি নিজের দাদু বলে বলছি না, আমি তেনাকে দাদু পরে মানি, আগে আমার মুর্শিদ কেবলা, আমাদের ইমাম, আমাদের পীর বলে আগে। কথা বুঝছেন না? বলেন না কেন? আত্মীয় দুনিয়ার জন্য, আর ঈমানের সম্পর্ক জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা হন, আপনি আমার দাদু হন, আপনি আমার চাচা হন, আপনি আমার চাচি হন, আপনি আমার বোন হন, আপনি আমার ভাই হন, মরে যাওয়ার পর, ইন্তেকালের পরে সম্পর্ক সব, কিন্তু ঈমানের সম্পর্ক ওইখান থেকে শুরু হয়, যাবে এবারে জান্নাত। আলেমে হাক্কানিরা কিয়ামতের দিন একটা নয়, এক একজন আলেমে হাক্কানি 70,000 জাহান্নামে যাবার মতো উপযুক্ত লোককে আলেমে হাক্কানি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটানে বিয়ে বসে, পাগলের বিয়ে বসে, এটা মাহফিলের আদব। এজন্য আমি বলেছি আরে না বসে ভালো, যাক বসে আছেন থাক, পাটানে বিয়ে বসে।
কথা বুঝছেন না বোঝেন না? এতটা সম্মান আলেমে হাক্কানি, ওনাদের কাছে ওই মিশন দিয়েছে, দুটো এলেম দিয়েছে। কথা বুঝে আসছে? ওই জন্য আমার যুবকরা একটু ঘাবড়ে যাচ্ছে যে কি হবে রে বাবা। কিচ্ছু হবার চিন্তা নেই, মনে রেখে দিও আমার দাদা হুজুরের 5টা আওলাদ। কটা? অর্থাৎ দুনিয়াবে হায়াতে ছিল, তার আগে আরো আওলাদ হতো দাদা হুজুরের, কিন্তু আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে। বড় হুজুর যখন হয়েছিলেন, আপনারা অনেকে শুনেছেন, দাদা হুজুর তখন আল্লাহর কাবায় ছিলেন, হজ মুবারকে ছিলেন, ওখানে গিয়ে কাবা শরীফ ধরে খুব কেঁদেছিলেন। আল্লাহ সেই থেকে বড় হুজুর পীর কেবলাকে আল্লাহ দুনিয়ার জিন্দেগি দিলেন, তিনার থেকে শুরু হলো। যে ওই বিষয়ে আমি আলোচনা করছি না, আমার যে মূলত কথা, দাদা হুজুরের খলিফা ছিলেন অনেক, তার মধ্যে নাম করা কিছু খলিফার নাম আমাদের বাচ্চারা ভাইয়েরা সবাই জানে। বশিরা রুহুল আমিন সাহেবকে চেনেন না? চেনেন না? ওই মিশন ওলা লোক এনারা, এদের মধ্যে দুটো এলেম ছিল, শুধু জাহিরি নয়, বাতিনিটাও ছিল। আল ইলমু ইলমানে দুটো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ দুটো নয়, চোখ তিনটে, আর একটা চোখ আছে, সেটা কোথায়? অন্তর কলব। অন্তর কলব, যে চোখ দিয়ে হযরতে ওমর ফারুক 10,000 মাইল কম বেশি দূরে হযরতে সারিয়া হুজুর যুদ্ধ করছিলেন, সেখানে দেখতে পেয়েছিলেন যে পাহাড়ের দিক থেকে হামলা করছে, তাই বলেছিল ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের দিকে দেখো। এই চোখ দেখেছিলেন, এই চোখ। ওই চোখ আমার 5 দাদাকেও দিয়েছিল আল্লাহ। বাবা খালি সম্পত্তি লে বাবা না, করতে হয়। আমি যদি করতে না পারি, আপনার ঘরের একটা ছেলে যদি ওই তাসাউফ লাইনে যায়, সে পেয়ে যাবে। হুজুরের ছেলে বলে বলতে হবে, আল্লাহর এমন সিস্টেম নয় যে লিতে চায় আল্লাহ দেবে। এলিতে গেলে হাক্কানি মুর্শিদ ধরতে হবে। বলি মুর্শিদা, মুর্শিদ ধরো। মুর্শিদ কে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যারা, এলেমের নবী রেখে যাওয়া দ্বীনটা তারা শিখাবে। আর দ্বীন দুই ধরনের, একটা জাহিরি, একটা বাতিনি। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে, আপনার মধ্যে দুটো সাইড আছে, একটা আপনার জাহিরি, একটা আপনার বাতিনি। এই গায়ের চামড়াটা হলো খুসা, যেটা জাহিরি, আর ভেতরে অনেক কিছু আছে, ওগুলো সব বাতিনি। একটা খাদ্যলি আছেন, ফললি আছেন, ওরা দেখবেন একটা ছাল চামড়া আছে, ওটা জাহিরি, বাকি ভেতরে শ্বাস টাসগুলো ওটা বাতিনি। ঠিক তেমনই শহীদেরও দুটো সাইড আছে, একটা জিসমানি শহীদ, একটা রূহানি আত্মার শহীদ। এই রকম দ্বারা এলেমেরও দুটো সাইড আছে, একটা এলেমের জাহিরি চামড়া, আর একটা এলেমের ভেতরটা, অন্তর ভেতরে পার্টগুলো। দুটো যারা পেয়েছে তারা হলো আলেমে হাক্কানি। আর দুটোর মধ্যে যে হোক একটা যদি পায়, আলেমে হাক্কানি নয়। যদি শুধু জাহিরি পায়, আলেমে হাক্কানি নয়। যদি শুধু বাতিনি পায়, ও আলেমে হাক্কানি নয়। কথা বুঝে আসছে? এই দুটো যে পায় তার মেন্টালিটি ঠিক থাকে, আর এই দুটো যার নেই তার উচিত যে পেয়েছে তাকে ফলো করা দরকার। আর না হয় যদি শুধু বাতিনি পায়, লাস্টে গোমরাহ জিন্দি হয়ে বেঈমান হয়ে চলে যাবে বাড়াবাড়ি করতে গেলে। আর যদি শুধু জাহিরি পায়, সেও ফাসিক, বেহুদা, বিয়াদব হয়ে ধ্বংস হয়ে যাবে। আর যারা দুটো পেয়েছে তারা কামিয়াবি। একটা যারা পেয়েছে তাদের উচিত ওই দুটো পানেওয়ালাদেরকে ফলো করা, তাদের সোহবতে যে বসা। আমি বুঝাতে পারছি আপনাদের? আমার এই আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? শুধু ঘটনা শুনলে হবে? এগুলো তো বুঝতে হবে বাবা একটু একটু। আবার আমি বলছি কিন্তু এগুলো শুনে ঘটনা অবশ্যই বলা দরকার। ঘটনার মধ্যে অনেক রহস্য আছে। নাই আল্লাহ কেন কোরআনে 3 ভাগে 2 ভাগ ঘটনা শোনাবে? কোরআনে 3 ভাগে 2 ভাগ যখন ঘটনা আছে, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, ইসমাঈল নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, ইউনূস নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, সব ঘটনা আছে না? তো অবশ্যই উপকার আছে, কিন্তু আপনাকে মাসলাটাও বুঝতে হবে। তো যাক, আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম। জি শুনছেন? সে তার আগে কোন কথা বলছিলাম, যে অন্তরের চোখ দিয়ে তাহলে দেখা যায়। কিন্তু তার আগে কোন জায়গা রাসূলের কোন কথা বলতে গিয়ে দিয়ে চলে এলাম। আজকাল মানুষের মধ্যে সবথেকে বড় বিমার কি জানেন? করোনা, ক্যান্সার, সুগার। আজকে মানুষের মধ্যে সবথেকে বড় বিমার হচ্ছে ডিপ্রেশন, মেন্টালি টেনশন। প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে। আর এটা এমন একটা জিনিস, সবথেকে বড় জিনিস হচ্ছে হায়াত তো কমছে। অল্প দিনে মানুষের মধ্যে হাজারো রোগকে টেনে আনছে ডিপ্রেশন।
মিজাজ পিছলে যাচ্ছে, সংসার শান্তিতে হচ্ছে না, বড় ছোট জ্ঞান থাকছে না, এই টেনশন প্রত্যেকটা মানুষ, ছোট ছোট বাচ্চাদের মধ্যে টেনশন ঢুকে যাচ্ছে। আর এই টেনশন পৃথিবীর মানুষকে সবথেকে বেশি মৃত্যুর দিকে আজকে নিয়ে যাচ্ছে। এই টেনশন থেকে যারা বাঁচতে চান, আজ থেকে একটা কথা মাথায় নেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন একা, ইমাম সাহেব যেন বড় সূরা ধরবেন না। ইমাম সাহেবকে বড় সূরা ধরতেও নাই, ছোট ছোট সূরা পড়াতে হয়, কারণ ইমাম সবাইকে নামাজ পড়ায়। একটা 90 বছরের বুড়ো আছে, আবার একটা 20 বছরের যুবক আছে। 90 বছরের বুড়োটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, 20 বছরের যুবকটা আর বুড়োটার মধ্যে পার্থক্য আছে না? ওই জন্য ইমামকে ছোট সূরা পড়তে হয়। কিন্তু আপনারা যখন আলাদা নামাজ পড়বেন, সুন্নাত হোক, ওয়াজিব হোক, বা এমনি কখনো যদি ফরজ নামাজে আলাদা পড়েন, কোন জায়গায় ছিলেন জামাত ধরতে পারেননি, লম্বা সূরা ধরেন, আর সিজদায় যখন যাবেন অনেকক্ষণ সিজদায় পড়ে থাকেন। আর পড়ে থাকার সময় একটা কথা মাথায় রাখবেন যে আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে লেগে আছে। এই অবস্থায় যদি মৃত্যু হয় কত না ভালো লাগে। এরকম ভাবতে ভাবতে সিজদা দিন, দেখবেন আপনার ভেতরে একটা গুড়গুড়ি কাঁপ আসবে, তার কিছুক্ষণ পরে দেখবেন চোখ দিয়ে পানি পড়বে। এই যত পানি পড়বে, যত কাঁপনি বাড়বে, যত জানবেন আপনার ডিপ্রেশন শরীর থেকে সরছে, আপনার হায়াত, সুস্থতা, শান্তি সবটা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেশি নয় 41 দিন করুন, পর পর 41 দিন পর পর করুন। আমার যুবকদেরও বলবো 41 দিন করুন। যখনই তুমি চেষ্টা করবে টেনে আনার কথা যে আল্লাহর কুদরতি কদমে বা মাথা রেখেছি, আল্লাহ দেখছে, এই অবস্থায় মনে করবে, আবার শয়তান তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, আবার ধরে আনবে। একটু যদি চলে যাও মনটাকে নিয়ে, আবার মনটাকে আনতে হবে। এই মনকে যখন তুমি বারবার আনা শিখবে সিজদাতে, ওই মন তোমার গোলাম হবে। তারপরে কোনো টেনশনের দিকে যখনই যাবে, তুমি মনকে যেমন খুশি চালাবে, মন তেমন হবে, তোমার ইশারায় চলবে। আল্লাহ তোমাকে এই পাওয়ারের অধিকার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি নয় 41 দিন করো, 41 দিন করো, দেখবে আমার ভাইরা, আমার আম্মারা, অনেক মা বহু টেনশনে আছে, বোন টেনশনে আছে, কোনো টেনশন করো না, এই লাইনটাই আসো, দেখবে তোমার মন তোমার পুরো কবজার মধ্যে চলে আসবে। যেটা চাইবে সেই মনকে সেইভাবে নিয়ে যেতে পারবে। আসেন একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों, ज़मीं की बहारों, फलक के नज़ारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। সবাই হাত তুলে বলুন, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया, उस सारे रसूल का सुल्तान आया। बोलून ना सुबहानाल्लाह, नारे तकबीर। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের সুলতান করেছে। ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, মুআদব নবী, সমস্ত নবীদের সুলতান আমিন আল্লাহ আলকে করেছে। এতে আমরা খুশি না বেজা? খুশি হলে তো একবার চিৎকার দিয়ে কি বলা দরকার? সুবহানাল্লাহ। সাথে আরেকটা কথা বলতে হবে, আল্লাহু আকবার।
এর মানে কি বলো? তোমরা যদি আল্লাহু আকবারের মানে না বোঝো, তাহলে অমুসলিম পাড়া যদি এই স্লোগানটা দাও, তারা কতজন মানে বুঝবে? তারা তো ভাববে যে আমাদের ঘরে আরবিতে কিছু গাল দিচ্ছে। সমাজে একটা দল আছে তো নাকি হিন্দু মুসলমানের ফিতনা লাগাবার জন্য ঘুরছে, রিসেন্ট বেরিয়েছে না বেরোয়নি? আগে ছিল না এই দল, রিসেন্ট আবির্ভাব হয়েছে। আমার বাংলা ঠিক আছে, অনেক দল ছিল, কে কাজ করেছে না করেছে এই মাহফিলের আলোচনা নয়, কিন্তু যাই হোক হিন্দু মুসলমানে কেউ লাগায়নি, ঠিক না বেটি? আজকে রিসেন্ট একটা চক্রান্ত চলছে না, এই হচ্ছে না, হয়নি? তাহলে তারা এই সুযোগটা পাবে যে কান খাবে। জানো, শোনো, কাউকে যদি বিষ খাইয়ে দাও সে ক্ষতি হবে, সে মরে যাবে বা বেঁচেও যেতে পারে, কিন্তু কারো যদি কানে বিষ ঢালো, জানবে সমাজকে ধ্বংস করে ফেলবে। তা আমরাই আল্লাহু আকবারের মানে জানি না, তাহলে অমুসলিম পাড়ায় যদি আমাদের ছেলেরা স্লোগান দেয় তাহলে সমস্যা আছে না? নাই। তাই আমি বিভিন্ন জায়গায় বলি যে তোমরা আমার পিছনে যারা যাও রাস্তায় স্লোগান দেবে না, ফুরফুরা শরীফে যখন যাবে রাস্তায় স্লোগান দেবে না, নিজের গন্তব্যস্থানে যাও, যে ধর্মের কাজ করো স্লোগান দাও, কেন এই দেশটা মুসলমানদের একা নয়। সত্য না মিথ্যা? তাহলে বহু ধর্মের মানুষ আছে, আমি আমার পাড়ায় ধর্ম করবো, তাকবীর দেবো, স্লোগান দেবো, নামাজ পড়বো, জলসা করবো, আমার এটা আমার কাজ। কিন্তু আমি যখন অন্য পাড়াতে যাব, সেখানে যদি আমি সব কাজ করি, তারা ভুল বুঝতে পারে, মিসগাইড হতে পারে। আমরা নিজেরাই তো আল্লাহু আকবারের মানে বলতে পারছি না। নারায়ে তাকবীর এর মানে হচ্ছে তাকবীর, তোলো, তাকবীর মানে তোলো। বুলন্দি নারা মানে বুলন্দি শান, সবথেকে উঁচু শান, বুলন্দি কা তোলো তার, তখন আওয়াজ হবে কি আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু মানে তিনি, আকবার বলতে সবথেকে বড়। তাহলে সবথেকে নারায়ে বুলন্দি সম্মান মাকাম কার তোলো, আওয়াজ তোলো, তখন হবে কি আল্লাহু আকবার। এটা হলো মানে। আমরা অনেকে বুঝি না, সব ভুল হতে পারে, না জানাও থাকতে পারে, কিন্তু এটা অমুসলিম ভাইদের তো বুঝতে অসুবিধা হতে পারে। আজকে এটাও শিক্ষা দিলাম যে খবরদার কোন জায়গায় প্রোগ্রামে যাচ্ছ, সেই প্রোগ্রামের স্থানে যাও, সেখানে স্লোগান দাও, মুসলিম পাড়ায় স্লোগান দাও, এটা তোমার আমার ধর্মের স্লোগান। অমুসলিম পাড়ায় অমুসলিমদের জায়গায় গিয়ে স্লোগান দিয়ে লাভ নেই। একজন অমুসলিম বক্তব্য দিচ্ছে, তুমি সেখানে শুনছো, সেখানে গিয়ে এই তাকবীরটা দিয়ে লাভ নেই, কেন সে বোঝে না এর গুণগান কি, যে আমি কিছু ভুল বললাম, আমাকে আরবিতে কিছু বলছে নাকি, সে আরো কনফিউজ হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, একজন মুসলিম বক্তব্য দিচ্ছে, তুমি বসে আছো, তার বক্তব্যটা যখন একটা রহমতময়, কুদরতময়, আশ্চর্যময় হয়েছে, তখন তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তবে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অনেক সজাগ হয়েছে, না হয় না? আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের সুলতান করেছে, কি নিয়ামত করেছে আল্লাহ। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ঈসা নবীর উম্মতেরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু ঈসা নবী কি কালেমা পড়েছে? মুসা আলাইহিস সালামের উম্মতরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ। মুসা নবী কি কালেমা পড়েছে? ইব্রাহিম নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কি কালেমা পড়েছে? একদে আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী পাককে সমস্ত নবীদের সুলতান করেছে। তাই নবী আমার যখন মিরাজের রজনীতে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে যখন নামাজটা হয়েছিল, এনা জেরুজালেমে রয়েছে আজকে, যার উপরে অনেক সন্ত্রাসীরা জুলুম করছে, একদল জালিম চরিত্রহীনরা জুলুম করছে, সেই মসজিদে আকসায় আমার নবী পাক নামাজ পড়েছিলেন। ওই নামাজে নবী আমার দেখেছিলেন 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24,000 নবী রাসূল সবাই দাঁড়িয়েছিলেন। আদম নবীও দাঁড়িয়েছিল, মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, জাকারিয়া নবী ছিল, সমস্ত নবীরা
ওই মদিনা মসজিদে আকসাতে দাঁড়িয়ে 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 কিয়ামে দাঁড়িয়ে আছে, আদমে হাত বাঁধে দাঁড়িয়ে আছে। ইমামতি জায়গাতে আমার নবী পাককে জিবরাইল সালাম দাঁড় করিয়ে দিলে, আমার নবী ইমামতি করলে, সমস্ত নবী আর ফেরেশতারা আমার নবীকে কিদা করে দূরে কাত নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীরা হায়াতে আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াতে থাকার ক্ষমতা দিয়েছে, সমস্ত নবীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারও ক্ষমতা দিয়েছে। এই নবী আমার বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে আমি মুহাম্মদ নিজে থেকে দেখেছি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সমস্ত নবীদের নবী আমার নবী রওজা মুবারকে কি করে, এক যুবকেরা যখন মদিনার উপরে হামলা করে দিয়েছিল, মদিনা সৈন্য পাঠিয়ে দিয়ে মদিনাকে গ্রাস করে নিয়েছিল, মদিনার নামাজ ইমামতি ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মদিনাতে ঘোড়া খচ্চর গাধা বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। ওই বেঈমান জিদের চক্রান্ত যখন এভাবে হতেছিল, একজন সাহাবী বা তাবিঈ তিনি মদিনার নববী শরীফের মধ্যে ছিলেন, বেরোবার আগে ঘিরে ফেলেছিল, দখল করে ফেলেছিল। এই জানটা বাঁচাবার জন্য যে সোনালী জালির ভেতরে যেখানে আমার নবীর রওজা রয়েছে, ওই ভেতরটায় গিয়ে নবী পাকের মাজার মুবারকের একেবারে কাছে গিয়ে আশ্রয় নেয়। এই মাজার মুবারকে যখন আশ্রয়টা নিয়েছিলেন, ওই সময় তিনি বলতে লেগেছে 3 দিন পরে বাইরে ছিল আহলে হকরা গিয়ে ওই যে সন্ত্রাস ঘরে মিটিয়ে তাড়িয়ে দিয়ে মদিনার নববীকে আবার উদ্ধার করেছিল। তখন তিনি বাইরে বাড়িয়ে বলেছিলেন, আমি বড় অবাক হয়ে গেলাম, দৈনিক 5 বার ওই মদিনার নবী পাকের রওজা মুবারকে ভেতর দিয়ে আযান ইকামত নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সমস্ত নবীদের সুলতান কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আলোচনা যত বেশি করবে, কেউ খুশি হোক চাই না হোক, একজন খুশি হয়। কে তিনি? জোরে বলুন আল্লাহ। কেন? কেন? দুটো দিক আমি বুঝাতে, আর অনেক কারণ থাকতে পারে, দুটো দিক আপনাদের জ্ঞানে দিচ্ছি। কি? একটা হচ্ছে কোন সৃষ্টি, কোন জিনিসের, কোন তৈরি জিনিসের যত তারিফ করা হবে যে এইটা খুব ভালো, এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা সিস্টেম ভালো, মূলত তার ভালোর পিছনে তৈরি যে করেছে তারই প্রশংসা জড়িয়ে। কি গো, বুঝতে পারলেন না? পারলেন না? আমি বুঝাবার জন্য বলছি, ভুল বুঝবেন না তো। ধরুন আমি ঘড়িটা ধরেন বলে, আমি যখন বলবো যে রোলেক্সের বা টাইটানিকের বা আরো অনেক কোম্পানি আছে, এই কোম্পানির ঘড়ি ভালো, এর সিস্টেম ভালো, এর অমুক ভালো, এটা ভালো, এর টেকসই করে, হ্যাঁ যত তারিফ করা হবে, মূলত তারিফটা এই ঘড়ির যতটা না হচ্ছে তার থেকে বেশি কার হচ্ছে? যে তৈরি করেছে তার। ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলের যত আলোচনা হবে, যেমন নবীর এত সম্মান, এত মুজিজা, এত পাওয়ার, এত তত বেশি মুহাম্মদ রাসূলকে যিনি তৈরি করেছে তারই আলোচনা, তারই সৃষ্টির প্রশংসা, মানে তারই প্রশংসা করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছে আমার কুদরতকে দেখ, আমাকে বেশি ভাবতে যাচ্ছে, আমাকে নিয়ে ভাবতে গেলে এই ফিউজটা উড়ে যাবে, চাক করে দেখবি আওয়াজ হয়ে যাচ্ছে। কেন? তো জিবি কম। আমার সৃষ্টি, আমার কুদরতকে নিয়ে ভাব। আল্লাহ সৃষ্টি কুদরতের মধ্যে সবথেকে বড় শ্রেষ্ঠ নিয়ামত কুদরত সৃষ্টি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনাকে সবার আগে বানিয়েছে, অথচ কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়ে সবার শেষে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা সাইড কি, যত নবীর আলোচনা করবেন ঈমানদারদের সামনে, আপনারা সব ঈমানদার তো? হ্যাঁ, দেখেন এখানেও আওয়াজ নেই। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আপনারা ঈমানদার কি? বলুন আলহামদুলিল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই, যে চুপ থাকবেন ধ্বংস হয়ে যাবে। কারণ নিজের ঈমানে যদি নিজের সন্দেহ থাকে, তো তুমি তো নিজেই স্বীকার করছো আমি জানি না, কি রে মুসলমান?
কিছু কিছু কথাতে কনফিডেন্স হতে হয়, এটা হলো কনফিডেন্স। বেশক আমি ইমানদার, আলহামদুলিল্লাহ। ইমানদারের সামনে যত নবীর কথা হবে, আল্লাহর কোরআনের স্টাইল ও আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআনের যত জায়গায় দুটো সাইড আছে, একটা হলো ইয়া আইয়ুহান নাস, তার মানে মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, বুঝতে পারছি? আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ঈমানদার। ওখানে আল্লাহ ভাগ করে দিল, তখন আর সবাই নয়, শুধু ঈমানদার। শুনছেন তো? তাহলে যখনই আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে, সেখানে আল্লাহ তার কুদরত, তার নিদর্শন, আরো অনেক কিছু আলোচনা করেছে। আর যখনই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোন, এই কথা যখনই বলেছে, তখনই আল্লাহ তার দোস্তর কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু খুশিতে বলা যাবে না? নারে তাকবীর! মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, রহমত ওয়ালা, শাফাত ওয়ালা, নূর ওয়ালা, নারে তাকবীর! সেই নবীকে দিলে রাখুন। আর নবীর জন্য যার সাথে মিষ্টি হয় মিশবো। আর যেখানে নবীকে ডুবাবার প্ল্যান, নবী দ্বীনের ক্ষতি, সেখানে নবীওয়ালারা মিশতে পারে না, অসম্ভব। তুমি যতই নিজেকে মুসলমান দাবি করো, মনে রেখে দিও এজিদও মুসলমান ছিল আর হোসাইনও মুসলমান ছিল। তুমি এজিদ মার্কা মুসলমান হয়ে জান্নাত যাবার শখ করলে হয়, তুমি এজিদের সাথেই থাকবে। হোসাইন ওয়ালা মুসলমান হও। হোসাইন ওয়ালা মুসলমান কারা? হোসাইন কি ছিল? নানা দিনের দুশমনের সঙ্গে হাত মিলাতে পারি না, নানা মদের বিরুদ্ধে মদের পক্ষে, নানা চরিত্রহীনের বিরুদ্ধে এজিদ চরিত্রহীনের পক্ষে, নানা গরিবের উপরে জুলুম করার বিরুদ্ধে এজিদ গরিবকে জুলুম করার পক্ষে, নানা ইনসাফের পক্ষে এজিদ বেইনসাফির পক্ষে, নানা সত্যের পক্ষে এজিদ মিথ্যার পক্ষে, নানা জনগণকে নিরাপত্তার শান্তি দিবার পক্ষে এজিদ প্রজাকে লুটার পক্ষে। তাই তো হোসাইন এজিদকে মানলো না। আমরা যদি হোসাইনি মুসলমান হই, হোসাইনের সাথে হোসাইন নানার সাথে জান্নাতে যাবে, তাহলে আমরাও জান্নাত যাব। আর বলবো মুসলমান কিন্তু এজিদ ওয়ালা, অন্যায়ের সাথে, জুলুমের সাথে, চোরের সাথে, মিথ্যার সাথে, গাঁজার সাথে, মদের সাথে, লুটের সাথে, ফাংশনের সাথে, যারা সাথে, যারা সমাজকে খেল তামাশাতে ব্যস্ত রাখে, যারা সমাজকে গান যাত্রায় ব্যস্ত রাখে, যারা সমাজকে শরাবি বানাতে চায়, যারা সমাজকে লুটেরা বানাতে চায়, যারা সমাজকে মূর্খ বানাতে চায়, যারা সমাজকে নারী দেহ ব্যবসা করার লাইসেন্স দিতে চায়, তাদের সঙ্গে থেকে আর বলবো আমি হোসাইনি। আরে তোমাকে দুনিয়ার কেউ না চেনো, যিনি জান্নাত দেনেওয়ালা সেই আল্লাহ তোমায় চেনে, বেঁচে বেঁচে জাহান্নামে ঢুকাবে। তুমি মনে করোনি দুনিয়ায় সব জায়গায় ধোঁকা দিচ্ছ, ওখানেও ধোঁকা দেবে। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়, সময় থাকতে থাকতে চেঞ্জ হয়। কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন ইমাম সাহেব তোমার কাছে আগে নয়, তোমার কবর তুমি ভাবো। তুমি কি ভাবছো ইমাম মানে জান্নাত চলে যাবে নাকি? হুজুর মানে জান্নাত? এই মুফতি মানে জান্নাত ধরছো নাকি? না বন্ধু, ইমামে হোসেনের বিরুদ্ধে 3000 মুফতি, 7000 হাফেজে কোরআন লেগেছিল। তুমি জানো 3000 মুফতি ছিল, 3000 মুফতি, 7000 হাফেজে কোরআন। তারা এজিদের পক্ষে ছিল, কারণ এজিদের হাতে পাওয়ার ছিল, ভয়ে চলে গেছে কিছু মাল পানি পাবো, ওইদিকে পালা। হোসেনের বিরুদ্ধে গিয়েছিল, তারা কি জান্নাত যাবে আশায় বসে আছে নাকি? হাদিস ভালো করে পড়ো, বুখারীর হাদিস একটা শুনে রেখে দাও, বিছানা একটু দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার ইচ্ছা করে, হামলা করেন ইচ্ছা করে, ওই হালে যদি মারা যায়, হামলা করে বলে, ওকে আল্লাহ জাহান্নামে এমন ভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যাবে। কেন হুজুর? মদিনাকে আমি ভালোবাসি। মদিনা একটা জায়গা, নবীর ভালোবাসার জায়গা, তার উপরে হামলা করে না, হামলার ইরাদা করেছে, তাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে বেলাবে বলে, ইমাম হোসেনের বিরুদ্ধে এজিদের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে এসে ওই দলের আঘাতে হোসেন শহীদ হয়েছে, নবী কি কষ্ট পায় না?
নবীকে কি আঘাত দেওয়া হয় না? ওই মুফতি জান্নাত যাবে মনে হয়, ওই হাফেজ জান্নাত যাবে মনে হয়। আরে বন্ধু শোনো, আল্লাহ কারো ঠিকা নিয়ে বসে নেই। আল্লাহ সবকিছু তৈরি করেছে একজনকে হাসাবে বলে, একজনকে খুশি করবে বলে, একজনকে কেন্দ্র করে। সেটা কে? আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাপ মানে, আল্লাহর স্ত্রী নেই, আল্লাহর ছেলেপুলে নেই, আল্লাহ ওয়াহিদ আহাদ লা শরীক, তিনি এক, কিন্তু তিনি নিজেকে জাহির করতে চাইলেন, একটা বন্ধু তৈরি করলেন যার নাম মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ, ওই মুহাম্মদকে কেন্দ্র করে, তাকে ফলো করে, তার জন্যই কায়নাতে সবকিছু করে, তার জন্যই একটা জান্নাত বেশি করে আল্লাহ সব করেছে। তাই যারাই মুহাম্মাদের পক্ষে থাকবে তাদের জন্যই জান্নাত। যারা মুহাম্মাদের বিরুদ্ধে জুতো মুবারকের বিরুদ্ধে করবে, সে যত বড় নামাজি হোক জাহান্নামে যাবে যাবে যাবে। তুমি যদি শয়তানকে খেয়াল করো দেখতে পাবে শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, আদমকে শুধু অস্বীকার করেছিল সিজদা কর। আল্লাহর হুকুম যদি অস্বীকার করার জন্যই কাফের হতো, আমরা তো হাজারো দৈনিক অস্বীকার করে বসে আছি, তার মানে না মেনে বসে আছি। তাহলে তো আমাদেরকেও আল্লাহ কাফের বলতে বলেন। আল্লাহ ইবলিসকে বলেছে কেন? আল্লাহ তো ইবলিস তাওহীদের উপরে ঈমান ঠিক ছিল, রিসালাত আদমের উপরে অস্বীকার করেছিল। আল্লাহ তাই বলল, বেরো বেরো। আমাকে কেউ আঘাত দিলে যতটা না কষ্ট হয়, আমার মাকে কিছু বললে বেশি কষ্ট হয়। কেন? আমি ভালোবাসি, আমার ভালোবাসার জিনিস। তাই আল্লাহ বলল, কেউ যদি আমার সামনে গুস্তাখি করে, আমার কাছে গুস্তাখি করে, আমার ইবাদতে ভুলও করে, তাকে আমি তওবা করার সুযোগ দেব, তাকে পরিবর্তন হবার সুযোগ দেব। কিন্তু আমার প্রেমের জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমার লক্ষ্য, আমার মহব্বত, আমার চাহত, আমার খুশি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই মুহাম্মদের উপরে কেউ আগুন তুলবে আর সে জান্নাত যাবে, এই আশা করুনি হাবিব। এমন লোককে আমি একাও জান্নাত দেব না। কোরআন বলছি যে তোমার বিরুদ্ধে ছিল, তোমার আহলে পরিবারের বিরুদ্ধে ছিল, একটা লোককে আমি জান্নাত দেব না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যায় আমার ভাই, নামাজ আমায় পড়তে হবে, এটা আমার ডিউটি। রোজা আমার রাখতে হবে, এটা আমার ডিউটি। যদি ডিউটি না করি তাহলে আমি নেমো খারাপ হয়ে যাব। আল্লাহ খাওয়ালো, আল্লাহ বাঁচালো, আল্লাহ সুন্দর করে দিল, নেমো খারাপই করা হবে, ঠিক না বেটি? আমরা যেটা সচরাচর বাংলায় বলি নেমো খারাপই বলা হয় নাকি? এটা আমার ডিউটি। কিন্তু মূল কাজ আমাদের ঈমান, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আর মুহাম্মদ রাসূলের সঙ্গে যা আছে সেটাকে সম্মান ভালোবাসতে হবে। নবীর জুতা যখন হবে জুতা মুবারক বলতে হবে। নবীর জুতা কেউ খেলে চোখে বুলাতে হবে, মাথায় রাখতে হবে, চুমা দিতে হবে। আরে জুতো চোখে লাগাবো, মাথায় তুলবো, জানতে হবে তোমার অন্তরে বেঈমানি বিমার ধরেছে। শুনছো না শুনোনি? এটা আব্বাস সিদ্দিকীর জুতো নয়, আর তোমার বাপের জুতো নয়, এটা আল্লাহর দোস্তের জুতো। এই জুতোর সম্মান আছে। আর সেই নবীকে আজকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কোন অ্যাঙ্গেলে, ঈমান থাকবে মনে হয়? একটু পরিবর্তন হওয়ার ভালোবাসা। নবীকে যত ভালোবাসবেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না তো নবীকে প্রেম করুন, কামলিওয়ালা এসে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, এইটা ঠিক রাস্তা, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে হুজুরকে প্যার করুন। কেন? হুজুরকে ধরা যায়, হুজুরকে ছোঁয়া যায়, হুজুরকে দেখা যায়, হুজুরকে অনুভব করা যায়। আমার আল্লাহকে ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না। হ্যাঁ করা যায়, জোরে বলুন। তাই আল্লাহ বললো, আমাকে তোরা পাবি না, আমাকে ধরতে পারবি না, আমাকে ছুঁতে পারবি না, কিন্তু আমি যেটা পাঠিয়েছি ওইটাকে প্রেম কর, ওটাকে আদর কর, ওটাকে প্যার কর, তাহলে আমার কথাকে মানা হবে। আমি খুশি হয়ে যে তোদেরকেও ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার ভাই, কিছুদিন আগে ফুরফুরা শরীফে ডেকেছিলাম না, একটা গিয়েছিলেন আপনারা? কারা গিয়েছিলেন তো হাত তুলে দেখাবে। হাত না, বাকি যারা জানলেন কোনো কারণ থাকতে পারে, আমি অস্বীকার করছি না যে আমাকে ভালোবাসেন এটা বলবো না, বিরোধী করছেন ওটাও বলবো না, হতে পারে কিছু লোক পাহারা থাকার জন্য দরকার।